আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। 2026 সালের প্রশ্ন সমাধানের সিরিজে আজকে আমরা দিনাজপুর বোর্ড 2026 সালের প্রশ্নটি সমাধান করব। আশা করি তোমরা দেখতে পাইতেছো একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের চিত্র দেওয়া আছে। এখানে একটা উচ্চতা, একটা বস্তু M1 আর একটা বস্তু হচ্ছে M2। M1 বস্তুটাকে নিচ থেকে উপরের দিকে 50 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে, আর M2 বস্তুটাকে উপর থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়েছে একই সাথে। প্রশ্নটা বলছে হচ্ছে এখানে উচ্চতা দেওয়া হলো 150 মিটার, আর প্রশ্নটাকে বলছে আমাদের যে উপরে নিক্ষেপের 2 সেকেন্ডে বস্তুটির বেগ কত। তাহলে গড়ের প্রশ্নটাকে আমরা একটু সমাধান করি, চলো। সেটা হচ্ছে কি, প্রশ্নটা বলতেছে যে উপরে নিক্ষেপের 2 সেকেন্ড পর 2 সেকেন্ডে বস্তুটির বেগ কত আছে। তাহলে এখানে আমাদের দেওয়া আছে কি কি, আমরা এভাবে করে ফেলি। বলো এখানে আদিবেগ কত? আদিবেগ ইউ ইকুয়ালস টু 50 মিটার পার সেকেন্ড। 50 মিটার পার সেকেন্ড। তারপরে হচ্ছে আমরা জানি জি কত, অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর কিছু কি আমাদের দেওয়া আছে? হ্যাঁ, আরেকটা হচ্ছে টাইম, সময় হচ্ছে কয় সেকেন্ড? 2 সেকেন্ড। তাহলে আমাদের শেষ বেগ বের করতে হবে। তার যেহেতু নিক্ষেপের বস্তু, তাহলে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি লিখতে পারি না আমরা 100%। ইউ কত? 50 মাইনাস 9.8 ইন্টু কত 2। তাহলে এটা আমাদের কত আসতেছে? আমরা ক্যালকুলেটর ইউজ করলেই পাবো। সেটা হচ্ছে এখানে আসবে হচ্ছে আমাদের 30.4 মিটার পার সেকেন্ড। তো আশা করি বুঝতে পারছো, একটা সহজ একটা ম্যাথ ছিল গতে। এখন প্রবলেমটা হচ্ছে ঘতে। ঘতে কি বলছে যে বস্তু মিলিত হওয়ার মুহূর্তে কোনটি, বস্তুদ্বয় মিলিত হওয়ার মুহূর্তে কোনটি বেশি দূরত্ব অতিক্রম করবে তা নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা যদি ঘ নাম্বারটা এখন করি, তাহলে আমাদের কি আসতেছে ঘটে? আচ্ছা, ঘতে বলছে হচ্ছে আমাদের যে বস্তু দুইটা মিলিত হওয়ার সময় কোনটি বেশি দ্রুত অতিক্রম করবে। আচ্ছা, আমরা একটু আমাদের সুবিধার্থে আমরা চিত্রটা একটু অঙ্কন করি। আমি একদম শর্টকাটে চিত্রটা অঙ্কন করব। এখানে আমাদের দেওয়া 150 মিটার। এখানে হচ্ছে আমাদের M2। M2-র ভর কি দেওয়া আছে? না, কিছুই না, দরকার নেই। আর এখানে আমাদের M1, যেখানে নিক্ষেপ করা হয়েছিল কত বেগে? U1 দিলাম, এটাকে আমরা কত 50 মিটার পার সেকেন্ড বেগে। আচ্ছা, ধরলাম আমরা যে এরা ভূমি হতে, আমি যদি এখানে ধরে নেই তারা মিলিত হবে। তাহলে আমি যদি ধরি ভূমি হতে x মিটার উচ্চতায় বস্তু দুইটা মিলিত হয়, তাহলে M1 বস্তুটা সে কতটুকু অতিক্রম করবে? x। তাহলে ও নামবে কতটুকু এখান থেকে? এইটুক। আচ্ছা, এইটুক কতটুকু? পুরোটা যদি 150 হয়, তাহলে ওর কত হবে? 150 মাইনাস এক্স। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা করে ফেলি যে ধরি ভূমি হতে x মিটার উচ্চতায় এবং কত সময়? টি সময় পর। টি সময় কি, আমি যদি এটাকে এমন ধরি আর এটাকে এমন ধরি, দুইজনে একসাথে স্টার্ট করছিল, তাহলে ওরা যদি দেখা হয়, তাহলে নিশ্চয়ই ওর এখান থেকে এখানে আসতে যে সময় লাগছিল, ওর এখান থেকে এখানে আসতে একই সময় লাগছিল। আশা করি এটা বুঝতে পারছো যে ওদের এইখানে আসতে আমরা এটা নাম দিয়ে দিই যে পি বিন্দুতে, এই সময় পর পি বিন্দুতে বস্তুদ্বয়ের বা বস্তুদ্বয় মিলিত হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে M1 বস্তুর জন্য আমরা এটাকে ধরলাম H1। H1 ইজ ইকুয়াল টু ইউ
1 দিলাম ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ইউ ভিন্ন, আদিবেগটা ভিন্ন, কিন্তু টি কিন্তু দুজনেরই কি হবে, সেম হবে। তাহলে এই জন্য টিকে আর আমরা আলাদা করলাম না, এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে দিলাম। আর এম টু বস্তুর জন্য এখানে মাইনাস কেন নেওয়া হয়েছে, কারণ এমন বস্তুটা কি ছিল, নিক্ষিপ্ত বস্তু ছিল। তাহলে এম টু বস্তুর জন্য কত হবে, এস টু ইজ ইকুয়াল টু ইউ টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। চলে আমরা এখানে লিখতে পারি, এখানে ইউ ওয়ান ইকুয়ালস টু 50 মিটার পার সেকেন্ড, ইউ টু আসলে কত 0 মিটার পার সেকেন্ড, কারণ এখানে সে কি করা হয়েছিল, এখান থেকে তাকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়েছিল, তাহলে নিশ্চয়ই আদিবেগটা 0 ছিল। আচ্ছা, এখানে একটু কাজ আমাদের বাকি আছে। এইচ ওয়ান বলতে কত দুঃখ আমাদের এক্স, তাহলে আমরা এক্সটা বসাই দিই, এখানে লিখে দিই এইচ ওয়ান ইকুয়ালস টু এক্স মিটার, আর এস টু ইজ ইকুয়াল টু কত হবে 150 মাইনাস এক্স মিটার। তাহলে এক্স হচ্ছে আমরা কি বলবো, ইউ হচ্ছে আমাদের কত 50 টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। আমরা এটাকে ধরলাম হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর এখানে কত হবে 150 মাইনাস এক্স, এটা 0 বাদ, ও সরি এক্সট্রিমলি সরি, এম টু বস্তু পরন্ত বস্তু, তাহলে এখানে প্লাস হবে। আচ্ছা, প্লাস হলে আমরা টিটাকে একটু নিয়ে আলাদা করি, না তো প্লাস আর টি একই দেখা যায়। তো আদিবেগ 0, এটা বাদ, তাহলে এখানে কত থাকে হাফ জিটি স্কোয়ার। তো আমরা চাইলে এইখানে এটাকে 2 নং ধইরা এই হাফ জিটি স্কোয়ার নিয়ে এখানে বসাতে পারবো, বা এক্স এর মানটা আমরা এখানে বসাতে পারবো, যেটা ইচ্ছা সেটাই করা যায়, এটাই করি আমরা। তাহলে 150 মাইনাস 50টি মাইনাস হাফ জিটি স্কোয়ার ইকুয়ালস টু কত, হাফ জিটি স্কোয়ার। লিখে দিলাম এখানে 1 নং হতে এক্স এর মান বসিয়ে। আচ্ছা, তাহলে আমাদের এখানে কত আসতেছে, আমরা পাবো হচ্ছে মাইনাসটা ভিতরে চলে গেলে 150 মাইনাস 50টি মাইনাস মাইনাসে প্লাস হাফ জিটি স্কোয়ার ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার। হাফ জিটি স্কোয়ার হাফ জিটি স্কোয়ার পাশে গেলে কাটা, তাহলে থাকে 150 মাইনাস 50টি ইজ ইকুয়াল টু 0, অতএব 50টি ইকুয়ালস টু 150, অতএব টি ইকুয়ালস টু কত 3 সেকেন্ড। 50 দিয়ে 150 করে কাটলে কত হয় 3×50 150। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে 3 সেকেন্ড পরে ওদের দেখা হবে, কিন্তু আমাকে বলছিল যে দেখা হবে বলতে মিলিত হবে, এই মিলিত হওয়ার সময় কে বেশি দূরত্ব অতিক্রম করছিল, তার মানে আমাকে আসলে এইচ ওয়ান আর এই এইচ টুর মানটা বের করতে হবে। এইচ ওয়ান এইচ টুর মানটা বের করে পড়লে আমরা, বা একটার মান এক্স এর মান বের করলে তো বুঝতে পারবো, কারণ এম ওয়ান গেছিল এক্স আর এম টু গেছিল কত 150 মাইনাস এক্স, তাহলে কে বেশি হবে সেটা আমরা বুঝে বলতে পারবো। তাহলে আমরা চাইলে এখানে 1 নং হতে বলতে পারি, এই পাশে আমি সমাধানটা করি যে 1 নং হতে 1 নং হতে এক্স ইকুয়াল টু কত আসতেছে 50 ইন্টু 3 মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু কত 3 স্কোয়ার। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মানটা আসবে হচ্ছে কত 105.9 এত মিটার। তাহলে অতএব কি বলবো আমরা, এম ওয়ান বস্তু কি বলছিল, কে বেশি, কোনটি বেশি দূরত্ব, 9 মিটার দূরত্ব অতিক্রম করবে। আর এম টু বস্তু কত হবে 150 মাইনাস 109 সরি 105.9, এটা হয় হচ্ছে 44.1 মিটার। তাহলে কে বেশি, তাহলে আমরা বলবো কি প্রথম বস্তু বা এম ওয়ান বস্তু।
এমন বস্তু বেশি দূরত্ব অতিক্রম করবে। এই লাইনটা আশা করি লিখতে পারবা। অঙ্কটা খুবই সহজ ছিল এবং এই ধরনের অঙ্কগুলো নর্মালি কোথায় মিলিত হবে বস্তুদ্বয় এইভাবে আসে, মানে এখানেই শেষ হয়ে যায়। বা কোথায় মিলিত হবে, তাহলে ভূমি হতে কত মিটার, 105.9 মিটার উচ্চতা কি হবে তাদের, তারা মিলিত হবে, এভাবে আসে। খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। আশা করি তোমাদের বুঝাতে পারছি। ধন্যবাদ সবাইকে।